नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्वीटार चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आजकेर असाधारण एकटा रान्ना निये चले एसेछि। आजकेर बानाबो टमेटो चिंगड़ी। आमी रान्नाटा पेয়েছি नबकल्याणের शतरूपादिर लेखा हाजारो रान्नार बई थेके। এই রান্নাটা এত ভালো হয় খেতে, খুব কম কিছু উপকরণ দিয়েই আমরা এই বানাবো আজকের টমেটো চিংড়ি। এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। প্রথমেই আমরা ফ্রাইং প্যানে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এইটুকু তেল দিয়ে আজকের পুরো রান্নাটা হবে কিন্তু। তার মানে বুঝতেই পারছেন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভীষণভাবে হেলদি রান্নার মধ্যে পড়ছে। আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তুলনামূলকভাবে আমি একটু বেশি পেঁয়াজ বাটা দিয়েছি। যতটা দিয়েছি দেখাচ্ছি ততটা আরেকটু বেশি দিয়েছিলাম। পরে বুঝতেই পারবেন। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক্সট্রা তেল আমি দিইনি। তো ভাজা অলমোস্ট হয়েই গেছে, হতে থাকুক। তার মধ্যে আমি দেখিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে শির ছেড়ে সমস্ত কিছু ফেলে টেলে পরিষ্কার করে রেখেছি। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে কুচি করে রাখা টমেটো। আমাদের যে মেন জিনিস টমেটো, সেই কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। হ্যাঁ, তো দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়োটা দিয়ে পুরো রান্নাটা হবে। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। আর খুবই সামান্য একটুখানি টমেটো সস ব্যবহার করব, সেটাও পরে। তো দেখো আমি এটা মোটামুটি ঢাকা দিয়ে মিনিট 5-10 জন্য বসিয়ে রেখেছি। তো মিনিট 5-10 পরে দেখলাম বেশ টমেটোটাও মজে এসেছে। তো মোটামুটি মজে এসেছে। এই টাইমে আমি আবার কিছু উপকরণ দিয়ে দেবো। দেখো প্রথমে আমি দিচ্ছি কিষানের টমেটো সস। খুবই সামান্য আমি একটু দিয়েছি, পরে আরেকটু টমেটো সস অ্যাড করেছিলাম। হ্যাঁ, তো এবার দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো, কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি কিন্তু ম্যারিনেট করিনি, প্লেন চিংড়ি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমার 1/2 কিলো মতন চিংড়ি মাছ আমি এখানে ব্যবহার করেছি। আর পেঁয়াজ আমি ব্যবহার করেছি 4-5টা ছোটো পেঁয়াজ। আর দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা গ্রিন চিলি আর একটু ধনেপাতা। তারপর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, নর্মাল টেম্পারেচারের জল। তোমরা যেমন ঝোল চাও সেই অনুযায়ী জল দেবে। তো তারপর মিনিট 15 জন্য বসিয়ে রেখেছি। এই রান্নাটা ভীষণ হেলদি, কারণ খুব একটা মশলাপাতি এর মধ্যে পড়ে না। আর তেলটা যত সামান্য দিলেই হয়, কম বেশি। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। উপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু বইয়ে লেখা ছিল না, এটা আমি অ্যাড করেছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। তো দেখো আমার রান্নাটা একদম হয়ে গেছে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আমার এই রান্নাটা আমি করেছি। তো এটা শতরূপাদির লেখা রান্না, হাজারো রান্নার বই থেকে আমি পেয়েছি। এই রান্নাটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে। একবারও বানিয়ে আমি বলছি না, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন আমার এই রান্নাটা কতটা হেলদি এবং টেস্টি হয়। অবশ্যই এই ধরনের রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।